নমস্কার, সখী কুকশে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 2 কাপ দুধ আর হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর একটি মিষ্টির দোকানের মতো মিষ্টি এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। এটি যতটা দেখতে সুন্দর, বানানো কিন্তু তার থেকে অনেক বেশি সহজ। আপনারা খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে হাফ কাপ সুজি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। কোনোভাবেই এই সুজির কালারটা চেঞ্জ করা যাবে না। আমি জাস্ট 1 মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন, আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ জল, যাতে দুধটা এই ফ্রাই প্যানের নিচে লেগে না যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেখেছি। আর নিয়ে নেব 1 কাপ মতো দুধের মালাই। দুধটা গরম করার পর যে দুধের মালাইটা বসে, আমি সেটা 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার একটা হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নেব। এই দেখুন, আমি বেশ দুধের মালাইটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দুধটাকে ফুটতে দেব। এই দেখুন, দুধটা বেশ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সুজি, হাফ কাপ শুকনো নারকেলের কোড়া, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এই উপকরণগুলো আমি আবার হুইস্কের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই এই রান্নাটা করতে হবে। আমি দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে দুধটা বেশ ফেটে যাবে আর আমাদের মিষ্টিটার মধ্যে বেশ দানা দানা টেক্সচার আসবে, একেবারে মিষ্টির দোকানের মতো দেখতে লাগবে। আমি ভিনেগারটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন, দুধটা ফাটতে শুরু করেছে। আমি এখানে ভিনেগারটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টির দোকানের মতো সুন্দর একটা কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি এই ফুড কালারটা বেশ ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো, দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করতে করতে এটা একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে, প্যান থেকেও ছেড়ে আসছে আর এই ডোটা একই জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। মানে মিষ্টি তৈরি করার জন্য আমার ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। এই দেখুন, মিষ্টি বানানোর মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করিনি, হালকা গরম আছে। সেই অবস্থাতেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো মিল্ক পাউডার। দিয়ে এবার এই মিল্ক পাউডারটা আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি মিল্ক পাউডারটাও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু টুটি ফুটি। এবার এই টুটি ফুটিগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে টুটি ফুটিগুলো বেশ এই মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার এই বাটার পেপারের ওপরে এই মিষ্টির মিশ্রণটা রেখে দেব। এবার আমি এই বাটার পেপারের সাহায্যেই আমি একটু মেখে নেব মিশ্রণটাকে।
আমি এই দেখুন এই মিশ্রণটাকে বেশ মেখে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটাকে হাতের সাহায্যে বেশ একটু লম্বা করে নেব। নিয়ে এই বাটার পেপারটার মধ্যে আমি এই মিশ্রণটাকে একটু চেপে চেপে রোল করে নেব। আপনাদের কাছে যদি এই রকম বাটার পেপার না থাকে আপনারা ফয়েল পেপারের মধ্যেও এই মিষ্টিটাকে রোল করে রেখে দিতে পারেন। আমি এই দেখুন বেশ ভালো করে রোল করে নিয়েছি। এবার এই দুই সাইডটা আমি ভালো করে মুড়ে নেব। এবার এই মিষ্টিটাকে আমি সেট হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। আমি 30 মিনিট পর ফ্রিজ থেকে মিষ্টির রোলটাকে বের করে নিয়ে এলাম। এই দেখুন বেশ ভালো মতো সেট হয়ে গেছে। এবার আমি এই বাটার পেপারটা থেকে মিষ্টির রোলটাকে বের করে নেব। আমি এখানে মিষ্টির রোলটাকে বাটার পেপার থেকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে একেবারে মিষ্টির দোকানের মতো মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। এবার আমি একটা প্লেটের মধ্যে এই সমস্ত মিষ্টিগুলোকে সাজিয়ে নেব। আমি এখানে মিষ্টিগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছু টুটি ফুটি ছড়িয়ে দেব। তবে আসুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে এই রকম মিষ্টির দোকানের মতো মিষ্টি বাড়িতেই এবার বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।